আসসালামু আলাইকুম। আমি ফাহমিনা সুলতানা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি। আজকের বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং কমন একটা বিষয়। আ আ ওজন কমানোর উপায় বা ওয়েট রিডিউসিং ডায়েট নিয়ে। আসলে আমাদের দেশে কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে ডায়েটিশিয়ানের নামটা বেশি উচ্চারিত হয়ে থাকে। WHO এর মতে অতিরিক্ত ওজন বা ওভারওয়েট একটা ডিজিজ এবং এই ডিজিজটার কিছু কারণে হয়ে থাকে। তাই এক্সপার্ট ছাড়া এর ট্রিটমেন্ট হওয়া মানেই কিন্তু নিউট্রিশনের কিছু ঘাটতি থাকে, যার ফলে পেশেন্ট অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে। যেমন কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, তারপরে হেয়ার ফল, চামড়া কুঁচকে যাওয়া, তারপরে ইনসোমিয়া বা ঘুম না হওয়া, আর ডিপ্রেশন ইত্যাদি নানা ধরনের জটিলতায় পড়তে পারে। বর্তমানে ইন্টারনেটে গুগল বা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু ওজন কমানোর বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখানো হয়। আর খাদ্যের কয়েকটা বিষয় সম্পর্কে আহ, কিছু জিনিস জেনেই মানুষকে কিন্তু নিজে নিজেই ডায়েট শুরু করে দেয় ডায়েটিশিয়ানের পরামর্শ ছাড়া। আর তখনই কিন্তু ভুলটা হয়। যেমন ভাত বা কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি কমিয়ে দেয়, যার ফলে মাছ, মাংস, দুধ ইত্যাদি প্রোটিন জাতীয় খাবারগুলো অনেক বাড়িয়ে দেয়। আর তেল বা ফ্যাট সীমিত পরিমাণে করে বা একেবারেই কমিয়ে দিয়ে আহ, খাদ্য সিদ্ধ করে খেতে শুরু করে। আর খিদে লাগলে দেখা যায় যে সারাদিন ধরে প্রচুর পরিমাণে বাদাম খেয়ে ফেলছে, এদিকে অনেক কয়েক কাপ গ্রিন টি খেয়ে ফেলছে, যার ফলে দেখা যায় যে হাই অ্যামাউন্ট অফ প্রোটিন এবং প্রচুর পরিমাণে গ্রিন টি যেটাতে রিচ পটাশিয়াম থাকে, এগুলো খাওয়ার ফলে কিন্তু কিডনির ওপর একটা প্রেশার পড়ছে এবং যার ফলে পরবর্তীতে দেখা যায় যে কিডনির বিভিন্ন সমস্যায় সে ভুগছে, পেশেন্ট সাফার করছে। আবার তেলটা খাদ্য থেকে একদম বাদ দিয়ে দেওয়ার ফলে পেশেন্ট সহজেই উইক হয়ে যায়। এর ফলে দেখা যায় যে কনজুগাল লাইফেও কিন্তু সে অনেক এটার প্রভাব পড়ছে। আবার ভিটামিন ই এর অভাবে চামড়া বা ত্বকের ক্ষতি হয়। তারপর হচ্ছে যে চুল পড়ে যায়, বোনসেরও ক্ষতি হয়। গুগলে এখন দেখা যায় যে খুব ওজন কমানোর জন্য খুব কম ক্যালোরির ডায়েট চার্ট দেওয়া থাকে, সাপোজ 1200 থেকে 1500 ক্যালোরির মধ্যে। ফলে একটা ব্যক্তি যার ওজন অনেক বেশি, সে যখন সে ধরেন দৈনিক 2500 থেকে 3000 ক্যালোরির খাবার খাচ্ছে, তো ইন্টারনেট দেখে যখন সে 1200 ক্যালোরির ডায়েট খাওয়া শুরু করে, তার কিছুদিনের মধ্যেই কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে, ব্লাড প্রেশার ফল করে এবং সে দুর্বল হয়ে ডায়েট করা ছেড়ে দেয় এবং আগের মতো খাবার শুরু করে, যার ফলে কি দেখা যায় যে ওজনটা তার আগের তুলনায় আরও বেড়ে যায়। WHO এর মতে সপ্তাহে 1 কেজি এবং মাসে 4 থেকে 5 কেজি ওজন কমানোই কিন্তু স্বাস্থ্যসম্মত। আর এর বেশি মানে 5 কেজি বা তার উপরে যখন ওজন কমানোর প্রয়োজন হয়, তখনই কিন্তু একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই ডায়েটটা করা উচিত। ওজন কমানো যেহেতু একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে ধীরে ধীরে ক্যালোরির পরিমাণ কমিয়ে একটা স্বাস্থ্যসম্মত ডায়েট প্ল্যান দেয়া হয়, তাই ওজন কমানোর আগে পেশেন্টকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমরা কিছু ওজন কমানোর আগে কিছু ব্লাড ইনভেস্টিগেশন করতে দেই, যেমন লিপিড প্রোফাইল, তারপর হচ্ছে যে লিভার টেস্ট, হিমোগ্লোবিন টেস্ট, তারপরে থাইরয়েডের টেস্টটা। আর যদি বয়স 40+ হয় তখন ডায়াবেটিক এবং কিডনিটাও টেস্ট করতে দেওয়া হয়। এতে করে জানা যায় কি কারণে তার ওজনটা বেড়েছে এবং ওজন বাড়ার ফলে তার কি কি শরীরে ইন্টারনাল ক্ষতি হয়েছে। এই এই টেস্টগুলো জানার ফলে কিন্তু একটা প্রপার গাইডলাইন দিয়ে ডায়েট চার্টটা দেওয়া হয়। আবার বয়স বাড়ার সাথে সাথে আমাদের বিপাক বা বিএমআর, বেজাল মেটাবলিক রেট যেটা, সেটা আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে কিন্তু ওজন কমানোটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায়। তাই এই সময় খাদ্যের সাথে সাথে কিন্তু কিছু নির্দিষ্ট এক্সারসাইজও করতে হবে, তাহলে দেখা যায় ওজনটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আবার থাইরয়েডের সাথে ওজন বাড়াটার একটা কোরিলেশন আছে। দেখা যাচ্ছে যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ওজনটা কিন্তু যাদের নেই তাদের চেয়ে কিন্তু একটু কম পরিমাণে কমতে থাকে।
তাই আমার এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা 6 মাস পর পর ডক্টরের কাছে চেক আপে যাবেন এবং থাইরয়েড লেভেলটা তার কতটুকু আছে সেটা জেনে নেবেন এবং রেগুলার মেডিসিনটা খেতে হবে। আবার যারা থাইরয়েড মেডিসিন নিচ্ছে তাদের দেখা যায় যে সেই মেডিসিনও কাজ করছে না অনেক সময়, সেটা কিন্তু তার খাদ্য থেকে হয়। যেমন ক্যারোটিন, গাজর খেলে থাইরয়েডের মেডিসিনটা কাজ করে না। গাজর, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি ক্যাবেজ জাতীয় খাবার, আবার সয়া প্রোডাক্ট বা সয়াবিন অয়েল যেটা আমরা রেগুলার খাবারে রান্না করে খাচ্ছি, এই এই জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চললেই, যারা থাইরয়েডের পেশেন্ট চললেই কিন্তু হয়। তারপরে এখন যে প্রবলেমটা টিনেজারদের মধ্যে দেখা যাচ্ছে যে পিসিওএস, পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটাতে কি হয় বা ইরেগুলার পিরিয়ড, এটার মূল কারণই কিন্তু হচ্ছে যে ওভারওয়েট, এবং এটার মেইন ট্রিটমেন্টটাই হচ্ছে যে ওজন কমানো। যখন পিসিওএস সিনড্রোম নিয়ে একটা পেশেন্ট ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর তাকে পিরিয়ড হওয়ার জন্য একটা মেডিসিন দেন, এবং যেহেতু এই সিনড্রোমে দেখা যায় যে স্কিনে পিম্পলস হয়, তারপর একটু স্কিনটা ডার্ক হয়ে যায়, তাকে দেখা যাচ্ছে যে স্কিনের মেডিসিন এবং কিছু অয়েনমেন্ট দিয়ে এবং লিখে দেওয়া হয় যে ওজন কমাতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে এই একটা প্রপার তাকে গাইডলাইন দেওয়া হয় না যে কার কাছে গেলে সে আসলে ওজনটা, নিউট্রিশনাল ভ্যালুটা বজায় রেখে ওজনটা ঠিকমতো কমাতে পারবে। যার ফলে পেশেন্টটা কিন্তু গাইডলাইন ছাড়া কি করবে সেটা ভেবে পায় না। এর এর থেকে কিছু শুনে, ওর থেকে কিছু শুনে, আবার ইন্টারনেট দেখে ডায়েট, একটা নিজের মতো করে ডায়েট সাজিয়ে নেয়। কিন্তু এখানে সে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা সে না জেনেই ডায়েটটা করতে থাকে। ফলে কিছুদিনের মধ্যেই সে সিক হয়ে পড়ে এবং ডায়েট ছেড়ে দেয়, এবং দেখা যায় যে ডায়েট ছেড়ে দেওয়ার পরেই সে যখন স্বাভাবিক খাবার আবার খাচ্ছে তখন তার ওয়েটটা বেড়ে যায় এবং স্বাভাবিকভাবেই তার পিরিয়ডটা আবার ইরেগুলার হয়ে যায়। এতে করে সে ডিপ্রেশনে পড়ে যায়। তার মানে তার পিসিওএস সিনড্রোমের যে ট্রিটমেন্টটা দরকার সেটা কিন্তু তার হলো না, মানে ওয়েটটাই তার কমানো হলো না। এর ফলে বর্তমানে কিন্তু আরও দেখা যাচ্ছে যে ফার্টিলিটি প্রবলেমটা, যে মেয়েদের বাচ্চা হচ্ছে না। তো এই সিনড্রোমটার যদি প্রথমেই চিকিৎসাটা হতো, যে ওজনটা কমিয়ে পিরিয়ডটা রেগুলার করা হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যেত। যাই হোক, যারা অতিরিক্ত ওজন নিয়ে অনেক প্রবলেম ফেস করছেন তাদের জন্য আমার কিছু গাইডলাইন হচ্ছে যে কার্বোহাইড্রেট জাতীয়, যেটা আগেই বলেছি, খাদ্যের পরিমাণটা সীমিত করতে হবে। তবে সেই কার্বোহাইড্রেটটা অবশ্যই হাই ফাইবার থেকে আসতে হবে। প্রোটিনটা মডারেট অ্যামাউন্টে দিতে হবে, এবং আর শরীরের প্রয়োজন অনুযায়ী তেল তো অবশ্যই খেতে হবে, তবে সেটা গুড ফ্যাট হতে আসতে হবে। বেকারি প্রোডাক্ট, সুগার, প্রসেস ফুড, এই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, এবং আমাদের দেশে আর একটা ওজন বাড়ার কারণ হচ্ছে যে লেট নাইট ডিনার করেই ঘুমিয়ে পড়া। তো এটা খুবই একটা বাজে অভ্যাস। আমাদের ডিনারটা অনেক আর্লি করতে হবে। তারপরে হচ্ছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করে শরীরের ভিতরের ফ্যাটটা বার্ন করতে হবে। এই তো, এভাবেই কিছু জিনিস মেনে চলতে হবে, এবং মনে রাখতে হবে যে আমরা যেহেতু একে অন্যের থেকে ভিন্ন, আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা অন্যের থেকে ভিন্ন, আমাদের বডির, আমাদের কাজের ধরন ভিন্ন, আমাদের শরীরের যে ফিজিক্যাল ক্লিনিক্যাল কন্ডিশন সেটা ভিন্ন, আমাদের শরীরের ফ্যাট ভিন্ন, আমাদের মাসেলের গঠন ভিন্ন। সো আমাদের ডায়েটটাও কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্নই হবে। আর ওজন কমানোর জন্য একজন ফুড এক্সপার্ট বা ডায়েটিশিয়ানের কাছ থেকে কাউন্সিলিংয়ের মাধ্যমে, কাউন্সিলিংটা নিয়ে তার পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট ফলো করে অবশ্যই টার্গেট ওজনটা ফিল আপ করতে হবে। থ্যাংক ইউ।